চলো তোমাদের আজকের খাজা বানিয়ে দেখাই। এটা দেখতে যতটা সুন্দর, খেতে তো আরও বেশি সুন্দর। যারা রান্না পারে না তারাও পারবে, এতটাই সহজ। তো চলো রেসিপিটা শেয়ার করা যাক। প্রথমে একটা বাটিতে 2 চামচ ময়দা নিয়েছি, আর অল্প একটু লবণ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সাদা তেল। দিয়ে ভালোভাবে আটাটা মাখিয়ে নেব। আটাটা ভালোভাবে মাখা হয়ে গেছে। নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি একটা শক্ত ডো বানিয়ে নেব। ডোটা বেশি শক্তও হওয়া যাবে না, বেশি নরমও হওয়া যাবে না, মিডিয়াম রাখলেই হবে। এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এখানে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি 2 চামচ ময়দা আর অল্প একটু সাদা তেল দিয়ে। ব্যাটারটা ভালোভাবে তৈরি হয়ে গেছে। এখন একটা কড়া বসিয়ে 1 বাটি চিনি দিয়ে আর 2 বাটি পানি দিয়ে দিচ্ছি শিরা বানানোর জন্য। এখন দিয়ে দিচ্ছি 2টো এলাচ, তেজপাতা আর অল্প একটু লেবুর রস দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। এটা চিনি শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে। 10 মিনিট পরে আটাটা ভালোভাবে আবারও মাখিয়ে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেব। এখানে 6টা মতো লেচি কেটে নিয়েছি আমি। এখন পাতলা করে রুটি বেলে নেব। সত্যি বলছি, এটা অনেকটাই সহজ। যারা রান্না পারে না তারাও পারবে। রুটিটা পাতলা করে বেলা হয়ে গেছে। এখন আমি প্লেটে তুলে রাখছি। প্লেটে নিয়ে আমি যে মিশ্রণটা বানিয়েছিলাম ময়দা আর তেলের, সেটা এখন রুটির মধ্যে দিয়ে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। এখন উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আরেকটা রুটি নিয়ে উপরে দিয়ে দিচ্ছি। এভাবে 6টা রুটি আমি দিয়েছি। আর উপরে কিন্তু অবশ্যই ময়দা আর যে ময়দার মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু অবশ্যই দেবে। তারপর এরকমভাবে রোল করে নিয়ে ধারে কিন্তু পানি দিয়ে দেবে, তাহলে ভাজার সময় আর খুলে আসবে না। রোল বানানো হয়ে গেলে একটা চাকু দিয়ে আমি এখন পিস পিস করে কেটে নেব। কত সুন্দর লেয়ার এসছে দেখো। সবগুলো কাটা হয়ে গেছে। এবার হালকা হাতে একটু বেলে নিতে হবে। এই যে এভাবে সবগুলো বেলে নেব আমি। সবগুলো বেলা হয়ে গেলে একটা কড়াতে তেল নিয়ে নিচ্ছি। ভাজার সময় অবশ্যই গ্যাসটা লো আঁচে রাখবে। হাই আঁচে ভাজতে গেলে পুড়ে যাবে, তখন লেয়ারগুলো ছাড়বে না, দেখতে কিন্তু ভালো লাগবে না। যখন লেয়ারগুলো ছেড়ে আসবে তখন কিন্তু মিডিয়াম আঁচে দেবে। দেখো এখনই কত সুন্দর লেয়ার ছাড়ছে, দেখতে কত সুন্দর লাগছে, তাই না? অনেকটাই সহজ। তোমরা বাড়িতে অবশ্যই বানাবে আর বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। এখনই কত সুন্দর কালার এসে গেছে দেখো। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এখান থেকে 4 পিস মতো তুলে নিয়ে চিনির রসে আমি দিয়ে দিচ্ছি। চিনির রসে দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখবে না, 5 সেকেন্ড মতো রেখে তুলে নেবে, না তো বেশিক্ষণ রাখলে নরম হয়ে যাবে, খেতে তখন ভালো লাগবে না। বাড়িতে মিষ্টি কেউ অতটা পছন্দ করে না, তাই আমি 4 পিস মতো মিষ্টির রসে ভিজিয়েছি। আর বাদ বাকিগুলো আমি মিষ্টি ছাড়াই কিন্তু বানিয়ে রেখেছি। এগুলো কিন্তু সকালে চায়ের সাথে খেতেও ভালো লাগে। দেখো আমার সবগুলো বানানো হয়ে গেছে। এটা হচ্ছে চিনির রসে ভেজানো আর পাশেরটা হচ্ছে চিনি ছাড়া। চলো এবার তোমার ভেঙে দেখাই। দেখো কত সুন্দর মুচমুচে হয়েছে, কতটাই সুন্দর হয়েছে, তোমরা নিজেরাই দেখো। নেক্সট তোমরা কি ভিডিও দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাইকে টাটা।